Solo parallelismo pero no. হ্যালো, হ্যালো। ওকে, ঠিক আছে, শুরু হলো। রেকর্ড হয়ে যায়। অনুষ্ঠান নিয়ে শুরু করতাম। না, বলছে না। আইসা নি, সবাই রয়েছে। আইছে আসে নাই তো তো। লোডিং। ঠিক আছে, আইলে হই। আয় না। আমার তো আইলো। আইসা নি। আইছে। ও আইছে। আইছে আইছে। তো লাস্ট দিন হচ্ছে কি আমরা 11 12 সরি 1.9 আর 1.10 আমরা দেখছি। তো লাস্ট দিন মেবি আমরা 1.8 আর 1.9 এর অঙ্কটা করছি। তো আজকে 1.11 এর অঙ্কটা দেখি। তো এই 1.11 আমার কি বলছে যে ফাইন্ড দ্য কার্ভ অফ বেস্ট ফিট অফ দ্য টাইপ y is equal to a e to the power bx to the following data. এটা হচ্ছে কি একটা এক্সপোনেনশিয়াল কার্ভ, যেখানে ই আছে। তো ওই এক্সপোনেনশিয়াল কার্ভের ইকুয়েশনটা বের করতে বলছে, আর স্থানাঙ্ক দিয়ে দিছে এক্স আর ওয়াই এর। তো সেম আগের মতো প্রথম শর্ত হচ্ছে কি আমরা পেয়ে গেল। আমরা অঙ্কটা করি। প্রথম শর্ত হচ্ছে কি আমাদের এই, যেহেতু আমাদের সমীকরণ দিয়ে দিছে, তো ওই সমীকরণটারই প্রথমে লিখে ফেলি। যেহেতু প্রশ্নে আমাদের সমীকরণ দিয়ে দিছে যে এই সমীকরণ থেকেই ওয়াই এক্স আর ওয়াই এর মানগুলা বসায় তারপর হচ্ছে কি এই এক্সপোনেনশিয়াল কার্ভটা নির্ণয় করতে হবে। তো এই সমীকরণে দেখতেছি যে আমাদের অজানা আছে হচ্ছে কি দুইটা মান, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। দেখতেছি আমরা 1, তখন হচ্ছে এ আর হচ্ছে কি আচ্ছা, জয়টা অজানা আননোন তো এটা ততটা ইয়া না ইকুয়েশন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো না অজানা আছে হচ্ছে আমার এ আর বি। তো হচ্ছে কি তার মানে আমি বলতে পারি যে আমার ইকুয়েশন লাগবে দুইটা, যেহেতু দুইটা অজানা।
এই ইকুয়েশন থেকে অন্য দুইটা ইকুয়েশন বের করার চেষ্টা করি। তো প্রথমে আমরা এই ইকুয়েশনটা লিখে ফেলি, হচ্ছে কি y is a to the power a e to the power dx। এই হচ্ছে কি এই যে সমীকরণ এক্সপোনেনশিয়াল কার্ভ, বা ধর যদি আমাকে দেয়া থাকতো y is equal to a b to the power x, ওইসব সমীকরণের ক্ষেত্রে আমার হচ্ছে প্রথম যে কাজ হচ্ছে সেটা হচ্ছে কি এই পুরাটারে আমি লগ দিয়ে গুণ দিয়ে দিব, এদিকেও লগ ওইদিকেও লগ, যদি এই আকারে থাকে বা হচ্ছে কি a b to the power x আকারে থাকে, বুঝছি? হ্যাঁ 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 হ্যাঁ, পুরাটারে হচ্ছে পুরা ইকুয়েশনটারে আমি লগ দিয়ে গুণ দিয়ে দিব। তো আমার তো যেহেতু কাছে এই ইকুয়েশনটা আছে, তো আমার প্রথম কাজ হচ্ছে কি ইকুয়েশন পুরাটারে আমি লগ দিয়ে গুণ দিয়ে দিই। তো কি আসে আমার log i log হুম, তো এটারে তো আমি এই যে লগের যে গুণ আকারে আছে লগের মধ্যে, তো আমি দুইটারে আলাদা আলাদা ভাবে লিখতে পারি যে লগ বুঝতে পারি। পরে নামাই এই দিছি। এটা আচ্ছা, অপরাধ গুলো না নিবা। হ্যাঁ হ্যাঁ, পরে নামাবো, সমস্যা নেই। প্রথম হচ্ছে কি জাস্ট গুণ আকারে তো আছে, তো ওই গুণ আকারে হচ্ছে দুইটারে আমি পার্ট করে দিতেছি যে প্লাস হিসেবে। কি আগের লাইনে পারতে না, কারণ এটা শুধু ইর উপরে পাওয়ার, হ্যাঁ এর উপর না। হ্যাঁ, বুঝছিস? এখন হচ্ছে কি আমরা যেটা করবো হচ্ছে যে বি এক্সটারের সামনে নিয়ে চলে আসবো। হ্যাঁ, তো নিচের ইকুয়েশনটা আমার দ্বারাই হচ্ছে গিয়ে লগ i is equal to log a plus b আর হচ্ছে গিয়ে থাকে log e। এখানে কিন্তু আমি লগ আর ই কাটতে পারবো না, কারণ এখানে লগের বেস হচ্ছে 10, লগ বা লগ লন 10। থাকলে ক্যান্সেল আউট করা পসিবল হ্যাঁ, ছিল। লং যদি থাকতো তাহলে হচ্ছে ক্যান্সেল আউট করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা লগ দিয়ে গুণ দিছি তো ক্যান্সেল আউট করতে পারবো না। এটা এটা মনে রাখলেই হবে। এখন কি করব, এটা একটা ধর দেখতে জটিল জটিল লাগতেছে এরকম একটা ইকুয়েশন চলে আসলো না, তো আমরা এটারে কি করব যাতে সহজ হিসেবে বলতে পারি, সেজন্য আমরা কি করব, এই পুরাটারে আমি ধরে নিব ক্যাপিটাল ওয়াই, এই পুরাটারে ধরে নিব, সরি প্লাস না, প্লাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেট যে লগ ওয়াই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল, তারপর হচ্ছে এই পুরোটারে আমি লিখে দিব হচ্ছে ক্যাপিটাল এ, আর এখানে বাবা এক্স ছাড়া বাকি যে সবগুলো আছে ওই সবগুলারে ধরে দিব হচ্ছে কি বি, ক্যাপিটাল বি। তো আমার নির্ণয় সমীকরণ কি দাঁড়াবে, ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস ক্যাপিটাল বি ইন্টু এক্স। এতটুকু বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা, এক্স বি বি এক্স কোনো সমস্যা নেই, একটা লিখলে আগে আর পরে। এখন এটা তো আমার একটা ইকুয়েশন বলতে পারবো না, কারণ এখানে আমার ওয়াই আর এক্স এর পরিমাণ অনেক আছে, মানে অনেকগুলা ওয়াই আর এক্স আছে। তো এই জন্য আমি যদি এখানে একটা সামেশন যোগ করি, এর আগে এক্স এর আগে আরেকটা তাহলে এই সমীকরণটারে আমি বলতে পারবো ইকুয়েশন এক। ইকুয়েশন এক বলার আগে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর জন্য সামেশন ওয়াই আর সামেশন এক্স নিব। এখানে ইকুয়েশন এক বলার আগে হ্যাঁ হ্যাঁ, দুইটা না অনেকগুলা মান, এই যে 1 2 3 4 5টা মান। তো শুধু তো আমি একটা এক্স শুধু একটা ওয়াই নিয়ে তো কাজ করতেছি না, আমার যেহেতু এক্স এর মান 5টা দেওয়া আছে তার মানে আমার 5টা নিয়েই কাজ করতে হবে, ওয়াই এর মান 5টা যেহেতু দেওয়া আছে তার মানে আমার 5টা নিয়েই কাজ করতে হবে, যতগুলো দেওয়া আছে ততগুলো নিয়েই কাজ করতে হবে। তো ওইখানে আমি আরেকটা জিনিস বলছিলাম আগের ক্লাসে, যে হচ্ছে ইকুয়েশন ওয়ান এর ক্ষেত্রে
জেনারেল ইকুয়েশনকে যখন আমি যে সামেশন ওয়াই বা সামেশন এক্স দিব, তখন এই যে এক্স ছাড়া যে পদ আছে ওই পদের সাথে আমার এক্স যত, মানে এখানে এক্স আমার কয়টা দেওয়া আছে, একটা, এক, দুইটা, দুই, তিনটা, তিন, চারটা, চার, 5 দিয়ে পাঁচটা। গুণ হবে। হ্যাঁ, ওই 5টা গুণ হয়ে যাবে আর কি এক্স। হ্যাঁ, এক্স বা ওয়াই ছাড়া যে পদ আছে ওই পদের সাথে। তাইলে এখন আমি এই ইকুয়েশনটারে ইকুয়েশন 1 বলতে পারবো। তার মানে আমার একটা ইকুয়েশন বের হয়ে গেল, আমার প্রয়োজন আর একটা ইকুয়েশন। তো আরেকটা ইকুয়েশন আমি যদি এই ইকুয়েশনকে ধর এক্স দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে আমার কি আসে? এখানে আসবে হচ্ছে গিয়ে না, এখানে আর 5 হবে না। শুধু ইকুয়েশন 1 এর ক্ষেত্রে। এই আমার দুইটা ইকুয়েশন বের হয়ে গেল। যেহেতু আমার অজানা মান ছিল এ আর বি, তাইলে আমার ইকুয়েশন লাগতো দুইটা, তো আমি এই দুইটা ইকুয়েশন বের করে ফেললাম। এই যে একটা ইকুয়েশন 1 আর এই একটা ইকুয়েশন 2। এখন এই দুইটা হচ্ছে কি, এই দুইটার যা যা মান লাগবে ওই মানগুলো আমরা বের করবো। তো এখানে কি দেখতেছি যে ওয়াই এর সামেশন লাগতেছে, এক্স এর সামেশন লাগতেছে, আবার এক্স ইন্টু ওয়াই এর সামেশন লাগতেছে, এক্স স্কোয়ার এর সামেশন লাগতেছে। আমি একটা টেবিল বানাই, যে যে মানগুলো লাগতেছে এক্স ওয়াই, হাতে ক্যাপিটাল ওয়াই, এক্স স্কোয়ার, আর হচ্ছে এক্স ইন্টু ক্যাপিটাল। এখন আমি এক্স এর মানগুলো বসাই দিই। ওটা, এটা খালি ওয়াই, এটা ক্যাপিটাল ওয়াই। ক্যাপিটাল ওয়াই ওই যে লগ ওয়াই, যেটা লগ ছোট ওয়াই, যেটা এটা ওরিকেলটা ধরছিলাম না, ওই ক্যাপিটাল ওয়াই এর মানটা বের করব। আর এটা ছোট ওয়াই, এই যে ছোট এক্স আর বড় ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর মানগুলো আমি বসাই দিই। 1, আর ওয়াই এর মান আছে 10, 15, সামেশন অফ এক্স কত আসে? আচ্ছা, একসাথেই বের করবো না, সামেশন মানটা বের করবো। ক্যাপিটাল ওয়াই এর মান কি আছে, মানে ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু আমি কি ধরছিলাম, লগ ছোট ওয়াই ধরছিলাম না? হ্যালো, শুনতেছি। হ্যাঁ, লক্ষ্য তো ওয়ে ধরছিলাম। হ্যাঁ, তো ক্যাপিটাল ওয়াই এর মান আমি ধরছিলাম লগ ছোট ওয়াই। তো হচ্ছে, তো লগ ছোট ওয়াই মানে হচ্ছে ওয়াই এর জায়গায় এই ওয়াই এর মানগুলা বসাবো একবার একবার করে। তো লগ 10 এর মান লগ ভ্যালু, লগ ভ্যালু, হ্যাঁ। মেবি 1ই আসবে। তুমি তো বানা। লগ 15 এর মান কত আসে? হুম, 1.17। লগ 12 এর মান কত আসে? 1.07। লগ আবার 15 তো 1.1। সেম। আরেকটা হচ্ছে লগ 21। না না, এই যে 1, 2, 3, 4, 5 1.32। এরপরে হচ্ছে কি এক্স স্কোয়ার এর মান। এক্স স্কোয়ার এর মান প্রথমটা কত? প্রথমটা 1। এই যে এটা 5, 5 স্কোয়ার 25, পরেরটা 7 স্কোয়ার 49, স্কোয়ার 81, পরেরটা 12 স্কোয়ার 140। 144। এখন হচ্ছে কি এই এক্স আর এই 1
ওয়াই মানে এক্স ইন্টু ক্যাপিটাল ওয়াই। এক্স ইন্টু ক্যাপিটাল ওয়াই গুণ করলে কি আসে? আমার প্রথমটা 1, এটা কত আসে? 5 ইন্টু এত কত আসে? 65 মেবি। five। ও সরি ক্যাপিটাল ওয়াই অফ। হ্যাঁ ক্যাপিটাল ওয়াই এটা। এখন আমার যেহেতু এই সবগুলা সামেশন আমি নিয়েছি, তো এই summation টা বের করতে দিই। তো এক্স এর সামেশন সবগুলা সামেশন নিয়েছিলাম না, এই যে সমীকরণে তো সামেশন আকারে আছে এই সবগুলা মান। হ্যাঁ, এখন হচ্ছে কি এক্স এর মান সবগুলা summation হচ্ছে কি ও, হ্যাঁ পরেরটা বের করা লাগবে না, কারণ দেখ ওয়াই এর সামেশন কোথাও আমি ইউজ করিনি, শুধু আমাদের summation, তার মানে এটা বের করা লাগবে না। আর ক্যাপিটাল ওয়াই ফোর্টি পয়েন্ট। এখন হচ্ছে যে মানগুলো আছে ওই মানগুলো আমি জাস্ট সমীকরণে বসাই দিব। সমীকরণ দিয়ে এই যে যে মানগুলা পাইছি ওই মানগুলো আমি সমীকরণ 1 আর সমীকরণ 2 বসাই দিব। সমীকরণ 1 আমার কি দাঁড়াবে? এগুলো দেখার নিয়ে কি প্রয়োজন আছে? দুইটা ইকুয়েশন আছে, দুইটা আননোন সলভ তো দেখা যায়। কোনটা দেখানোর প্রয়োজন নেই। না এখন এখন হইতেছে। হ্যাঁ হ্যাঁ ওটা শোনো, আমি জাস্ট ইকুয়েশন লিখতেছি, এরপরে যেমন খুশি আনসার বের করতে পারছো। ওকে, তো স্যার মনে হয় ক্লাসে বলছিল বের করে দেখানোর জন্য, মনে নেই বের আসলে। করে দেখাই। হ্যাঁ, আচ্ছা, বের করে দেখানোর জন্য বলছিল। হ্যাঁ তো দুইটা হ্যাঁ না আমি জানি না ভাই, এটা হাতে কোন দিবে না। ধরনের সিদ্ধান্ত। এখন হ্যাঁ আমরা তো দুইটা সমীকরণ সলভ করা জানি মোটামুটি, হুম, তো তাইলে আর ওই বড় point করলাম নাই। না, জাস্ট ডিরেক্ট মান এর মান বসাই দিই। এর মান কত আসে? অবশ্যই করবা, করে দেখাই দিই। পারি না। এখন আপাতত ক্যালকুলেটরে করি, সমীকরণ সমাধান তো আমরা মোটামুটি সবাই পারি। এর মান হতো উম, কত? পরে দেখা যাক এরপরেরটা। এখন এই দিকে ছিলাম, এই যে লগ এ ধরছিলাম না, তো আমি এখানে এ ইজ ইকুয়াল টু লিখতে মানে এই এটা এ ইজ ইকুয়াল টু লিখতে পারি লগ এ ইজ ইকুয়াল টু 0.96, তার মানে এ ইজ ইকুয়াল টু হবে আমি লগ 0.96, এটার মান কত আসে?
হয়তো শিফট দেওয়া সেম লাগবে, সেম সেম দেওয়া লাগবে। ক্যান্সেল করাকে ওইবো বিষয়টা হচ্ছে অ্যান্টিলগ মানে হচ্ছে কি তোর সৌরভ তুই 10 এর উপরে জাস্ট ওই ইয়েটা বসে দিবি 10 টু দ্য পারসন ওই পাশে তো তোর পেজ হিসেবে 10 আছে ইয়াপ ও আমি এ এর মান বের করে ফেলেছি, এরপরে বি এর মান, বি এক্স না তো, এক্স ছাড়া বাকিগুলারে বি ধরছিলাম, তো বি ইন্টু লগ ই। কত আসে? এটা আছে ফর ওয়ান দিলে বে, এটা লন, শিফট দিয়া লন ডিভাইডেড বাই লগ শিফট দিয়া লন এ টু দি পাওয়ার এর পাওয়ার ওয়ান, লগ শিফট দিয়া লন। হ্যাঁ, এই হচ্ছে কি আমার আনসার, এ আর বি এর আনসার। এ আর বি এর মান যদি আমি মূল ইকুয়েশনে বসাই দিই, মূল ইকুয়েশন আমাকে তো যদি ছিল হচ্ছে কি ওয়াই ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার বি এক্স, ওই ইকুয়েশনে বসাই দিলেই হচ্ছে কি যে ইকুয়েশনটা পাবো ওইটাই হচ্ছে কি আমার নির্ণয় ইকুয়েশন। হ্যাঁ, বুঝছি। তাহলে কোনো সমস্যা আছে এই অঙ্কে? আছে? হয় অবশ্যই, মাত্র একটা পার্সেন্টের অঙ্ক পড়াইছি। নেক্সট আমরা চলে যাব হচ্ছে চ্যাপ্টার টু। চ্যাপ্টার টু হচ্ছে কি আমার মেথড তিন ধরনের, লং ডিভিশন, সিনথেটিক মেথড, রেসিপ্রোকাল ইকুয়েশন। এই মেথড গুলো আমরা কি কাজে এই মেথড গুলো আমরা ইউজ করতে তো কোনো একটা হুম, এই ইকুয়েশন গুলা, এই মেথড গুলা আমরা ইউজ করব যখন আমাকে কোনো একটা ইকুয়েশনের রুট বের করতে বলবে, তখন লং ডিভিশন, সিনথেটিক মেথড আর রেসিপ্রোকাল ইকুয়েশন। আজকে আপাতত লং ডিভিশন আর সিনথেটিক মেথড কি ওটা বুঝাবো, আর হচ্ছে গিয়ে যদি সময় থাকে অঙ্ক করবো এটা। লং ডিভিশন আর সিনথেটিক মেথড। ধর আমার কাছে কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর, না এটা আগে এটা দিলাম, ওই ক্লিয়ার আছে। ওকে, ওয়েট, একটা সমীকরণ দেখার চেষ্টা করি। এই ইকুয়েশনটার আমরা, এই ইকুয়েশনের রুটস আমরা কেমনে বের করি? স্বাভাবিক আমরা এরকম একটা ইকুয়েশন দেখলে কেমনে রুটস বের করি? রুটস এই তো মানে হচ্ছে কি এখানে এক্স এর কি দুটা বলে, ভ্যালু হ্যাঁ হ্যাঁ, একটা দিচ্ছে যে একটা মানে ইউনিয়ন ডিটেলসে বলি কেমনে করি। হ্যাঁ, তো কেমনে করি জিনিসটা,
এক্স স্কোয়ার একসাথে লিখে ফেলি, এখানে থাকবে এক্স প্লাস ফোর এক্স প্লাস এক্স এর মান আমার আসা হচ্ছে এই যে এই দুইটা জিনিসটা আমরা ফ্যাক্টর ফ্যাক্টর আচ্ছা, এখন এই যে আমরা স্বাভাবিক নিয়মে যেটা করি, যে কোনো একটা ইকুয়েশন সলভ করি, যে কোনো একটা ইকুয়েশনের এক্স এর মান বের করি, এই নিয়মটাই হচ্ছে গিয়ে লং ডিভিশন। এটা আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি। যে কোনো একটা যে কোনো একটা ইকুয়েশন দিল, এটা তো আমি বললাম হচ্ছে গিয়ে দ্বিঘাত, কি বহুপদী দেয়, মানে ওই ইকুয়েশন গুলো সলভ কেমনে করতে হয় এটা আমরা আগে শিখে আসছি। যে নিয়মে শিখে আসছি ওটা হচ্ছে গিয়ে লং ডিভিশন। আচ্ছা, আর সিনথেটিক ডিভিশন হচ্ছে গিয়ে এমন একটা মেথড, যে মেথডের মাধ্যমে আমরা আমাকে দিয়ে দিল, এই ইকুয়েশনটা দিয়ে দিল, আর এই জিনিসটা আমারে দিয়ে দিল, মানে একটা মূল আমারে দিয়ে দিচ্ছে, একটা রুট আমারে দিয়ে দিচ্ছে, এখন বললো আমাকে আর একটা রুট বের করার জন্য। তখন যে মেথডটা হচ্ছে কি আমাদের সিনথেটিক, ওইটা লং ডিভিশনের মাধ্যমে বের করা যায়, কিন্তু লং ডিভিশনের মাধ্যমে একটু হচ্ছে গিয়ে জিনিসটা হয়ে যায়, কি বলে, একটু লম্বা হয়ে যায়। যেমন এটা ক্ষেত্রে যদি আমি এটা আমার কাছে দেওয়া আছে এই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর দেওয়া আছে, আর আরেকটা মূল দেওয়া আছে এক্স প্লাস ওয়ান, আমাকে বের করতে বললো যে এক্স প্লাস মানে আরেকটা মূল বের করতে। তো এর জন্য আমরা কি করি, এই সমীকরণটা দিয়ে এই সমীকরণটা যদি আমি এটা দিয়ে ভাগ করে দিই, তাইলে তো আমি এই সমীকরণ এই যে আরেকটা মূল সেটা পেয়ে যাইতেছি, তাই না? হ্যালো, ওকে, আচ্ছা ঠিক আছে। ধর ধর আমাকে দিয়ে দিছে একটা সমীকরণ, ওই সমীকরণ পারটা না, আমি আরো বেশি দিতে কি জানি, আচ্ছা ধর আমার এই ইকুয়েশনটা দিয়ে দিছে, আর এটা রুটস একটা দিয়ে দিছে এক্স প্লাস ফোর, বললো আমাকে আরেকটা রুটস বের করতে। তো এটা আমরা সাধারণত লং ডিভিশনে কি করি, এক্স প্লাস এই ইকুয়েশনটারে এই ইকুয়েশন দিয়ে ভাগ দিলেই হচ্ছে কি আমরা আরেকটা রুট পেয়ে যাই। এই ভাগটা আমরা কেমনে করি, এটা জাস্ট আমি বুঝাই দিছি, এটা তোলা লাগবে না, বা যাদের তুলতে ইচ্ছা হয় তুলতে পারো, সমস্যা নেই। তো ভাগটা আমরা কেমনে করি, তো ধর এখানে এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ারে এক্স দিয়ে ভাগ দিলে আমার কি আসে এক্স, আমি যদি এই যে এই এক্স আর এক্স এ গুণ দিলে আমার এখানে চলে আসবে এক্স স্কোয়ার, আবার এখানে এই এক্স আর এই ফোর গুণ দিলে আমার থাকে হচ্ছে ফোর এক্স, ভাগ আমরা এরকম। তো এটা হচ্ছে মাইনাস করে দিলাম, পুরোটারে যদি মাইনাস করে দিই, তো এক্স স্কোয়ার কাটা থাকবে, এখানে থাকবে এক্স আর এখানে থাকবে ওই ফোরটা আমি নিচে নামাই রাখলাম। হ্যাঁ, এখন যদি আমি প্লাস ওয়ান দিই, এক্স জিরো। এটা হচ্ছে লং ডিভিশনের মাধ্যমে আমরা এই ধর কোনো একটা সমীকরণের একটা যদি রুট দেওয়া থাকে আরেকটা রুট বের করার নিয়ম। এটা আমি ইজিলি করছি কারণ এটা একটা সহজ সমীকরণ ছিল, ওই জন্য হ্যাঁ এখন যদি আমার এখানে এক্স কিউব দিত, এক্স স্কোয়ার দিত, এক্স টু দি পাওয়ার ফাইভ দিত, তখন তো জিনিসটা একটু সমস্যা হয়ে যেত। তো হ্যাঁ, তো ওই জন্য হচ্ছে কি আমরা যখনই হচ্ছে আমাদের কোনো ইকুয়েশনে আমার একটা রুট দিয়ে দিবে, তখন আমরা ওই ইকুয়েশনটার আরেকটা রুট বের করার জন্য সিনথেটিক মেথডটা ইউজ করি। সিনথেটিক মেথড কেমনে ইউজ আমরা এই ইকুয়েশনের ক্ষেত্রেই দেখি। আমার ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, ইকুয়েশনটা জাস্ট লিখি। ও, ও, আর আরেকটা মূল যেটা দেওয়া আছে বা রুটস যেটা দেওয়া আছে এক্স থেকে এক্স প্লাস ফোর,
আমি ধরে নিলাম এখানে x+4 = 0, তাহলে আমার x এর মান কি আসে? -4। সিনথেটিক মেথডে আমি কি করব? প্রথমেই হচ্ছে গিয়ে এই সমীকরণটার সহগগুলা বসাবো আর কি। এই x² এর সহগ আছে, x এর সহগ আছে +5, এখানে 5 বসাইলাম। x এর সহগ আছে 4, 4টা বসাই দিলাম। এরপরে কি করব? এখানে হচ্ছে কি আমি x = -4 বসাই। জাস্ট আমি সিনথেটিক মেথডে আমরা এমনি সলভ করব। তো ধর না, এটা তো আমি ইজিলি করছি দীক্ষা, এটা লং ডিভিশনও করতে পারি। হ্যাঁ, কিন্তু হচ্ছে গিয়ে এই এই সিনথেটিক মেথডে অনেক বড় বড় ইকুয়েশন ইজিলি সলভ হয়ে যায়। এক বড় বড় ইকুয়েশনের একটা রুট দেওয়া থাকলে আরেকটার আরো অনেকগুলো রুট দিয়ে সলভ করে। সামনে দেখবো অঙ্ক যখন করবো তখন দেখবো। তো আপাতত এই ইকুয়েশনেরই আমরা সিনথেটিক মেথডটা ইউজ করতেছি এই ইকুয়েশনে। তো ধর এখানে যে আমি এক্স এর সহগ বসাইলাম 1, এই যে মানে সবগুলার ইকুয়েশনে যে যে পদ আছে ওই পদগুলার সহগগুলা বসাই দিলাম। আর যে আমার রুটটা দিয়ে দিছে ওই রুট থেকে এক্স এর মান বের করে ওই এক্স এরটা বামে বসাই দিলাম। আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে প্রথম মানে ধর যে পদটা আছে, পদের সহগটা আছে, ওই পদের সহগের নিচে 0 বসায় দাও। জাস্ট 0 বসাই দিই। তো 1 0 প্লাস কর মাইনাস কর যাই কর 1ই। এখন এই 1 আর এই -4 গুণ করে যে আসবে সেই মানটা আমি এই পরের পদের নিচে বসাবো। এটা লেখলে তো জায়গা লাগবে, জায়গা তো আমার নাই। ওকে, এই যে আমি কি করলাম, প্রথমে যে পদ আছে ওই পদের নিচে মানে পদের সহগটা আমি বসাইছিলাম, ওই সহগের নিচে জাস্ট আমি 0 বসাই দিব। এটা সবসময় ক্ষেত্রে। তো এটা প্লাস কর মাইনাস কর 1 0 প্লাস করলে যা মাইনাস করলে তা 1ই থাকবে। যে মানটা আমি পাবো ওই মানটা এক্স এর মানের সাথে গুণ করে দিই। এক্স এর মানের সাথে 1 কে আমি যদি -4 এর সাথে গুণ করি আমার আসে -4। ওই -4টা আমি বসাবো পরের পদের নিচে। তো এখানে যদি আমি 5 4 দিই তো আমার মান আসে হচ্ছে গিয়ে 1। ব্র্যাকেট তো দিছি, ইনটু খানে দিতাম। আচ্ছা ঠিক আছে। সেম এখন এই নিচে যে মানটা পাবো ওই মানটা আবারই ওই এক্স এর মানের সাথে গুণ দিয়ে দিই। হ্যাঁ, এখানে আসবে -4। 4 থেকে -4 চলে গেলে এখানে আসলো 0। এই 0টা হচ্ছে গিয়ে রিমাইন্ডার, এটাকে বলে মানে লাস্ট যে সংখ্যাটা আসবে ওইটারে আমি বলবো রিমাইন্ডার। এই রিমাইন্ডারে কাজ আরো আসে, আমি পড়বো সামনে, একটু পরে করবো সামনে। এটা হচ্ছে কি আমার রিমাইন্ডার। রিমাইন্ডার যখন 0 আসবে তখন যে এক্স এর যে মানের জন্য রিমাইন্ডারটা 0 আসবে এক্স এর ওই মানটা আমি মনে এই ইকুয়েশনের একটা রুট। ধর এখানে তো আমরা বলেই দিছে x+4 এটা হচ্ছে এই ইকুয়েশনের রুট। এখন যদি আমরা বলে নাও দিত তখনও যদি -4 এর জন্য আমি তখনও -4 এর জন্য আমি 0 পাইতাম। ওই 0 থেকে রিমাইন্ডার 0 পাইতাম। ওই রিমাইন্ডার 0 থেকে আমি বুঝতে পারবো যে ওই ইকুয়েশনের একটা রুট হচ্ছে গিয়ে ওই যে -4। বুঝছি জিনিসটা? বুঝছি। আমি বলি, কে বুঝছে আর কে বুঝছে না আমি বুঝতেছি না। ঠিক আছে, ওকে ঠিক আছে। ধর আমাকে জাস্ট আমি ইকুয়েশনের ক্ষেত্রেই ধরতেছি। এই ইকুয়েশনের ক্ষেত্রে তো যেহেতু আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে x+4 এটা হচ্ছে এই ইকুয়েশনের মূল। এখন আমি যদি এটা না বলে দিতাম, জাস্ট বলে দিতাম x² + 5x+4 এটা দিয়ে ভাগ করে দিই। তো ভাগ করার ক্ষেত্রে তো আমি সেই একই নিয়মই ইউজ করব। তো একই নিয়মের ক্ষেত্রে যে x = আমি -4 বসাইলাম, এই -4 এর জন্য যদি আমার রিমাইন্ডারটা 0 আসে
তখন এই -4টা আমি বুঝে নিব যে এই সমীকরণের একটা রুট। -4 জিরো না, রিমাইন্ডার 0 আসলে, যে কোনো মানের জন্য যদি রিমাইন্ডার 0 আসে তখন ওই মানটা যে ইকুয়েশনের জন্য আমি ইউজ করতেছি ওই ইকুয়েশনের একটা রুট হবে। এখন ধর আমার যদি আসে, ধর যে কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে x² + 9x + 12 সাপোজ। এখন এটাকে যদি আমাকে বলে যে x² + 5 দিয়ে ভাগ করতে, সরি 3 দিয়ে ভাগ করতে, এখন মানে এখান থেকে আমি x এর মান কি পাবো? x = -3 পাবো। এই -3 এর জন্য সিনথেটিক মেথডের মাধ্যমে যদি আমরা করি, তাহলে যদি এই -3 এর জন্য রিমাইন্ডারটা 0 আসে, এই যে এই রিমাইন্ডারটা 0 আসে, তাইলে আমরা বুঝতে পারবো যে এই -3টা হচ্ছে গিয়ে এই সমীকরণের একটা মূল। হ্যাঁ, বুঝছি বুঝছি ওকে। এখন এই সমীকরণ থেকে এই রিমাইন্ডার যেটা, ওইটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, ওইটা জাস্ট ওটা এই কাজেই ব্যবহৃত হয়, যেটা রুট কিনা বা কিনা। এখন আপাতত এটার কোনো কাজ নাই, তো এটা আমি বাদ দিয়ে দিলাম, মনে করলাম এই সংখ্যাটা আমার আসেনি, বাদ। এই পুরা মানে এই পুরা কি রিমাইন্ডারটা আমার বাদ থাকলো, আমার 1 আর হচ্ছে এই 1। এই 1টা হবে, যেহেতু আমার আমার সমীকরণটা ছিল x² + 5x + 4। এখন সিনথেটিক মেথডে পরে এই এই যে এর একটা পাওয়ার কমে যাবে, তার মানে হচ্ছে কি একটা পাওয়ার পর থেকে শুরু হবে। একটা পাওয়ার পর মানে x² যেহেতু এখানে আছে, তার মানে পরের পাওয়ারটা আমার x থেকে শুরু হবে। ওই x এর সহগ হচ্ছে কি 1, আর x এর পরের পদ তো হচ্ছে কি x ছাড়াই হয়, মানে x⁻0। এখানে যদি x⁻1 হয়, x এর পরের পদটা হবে x⁻0, মানে x⁻0 আমরা 1ই জানি। তো ওই সহগটা হবে হচ্ছে গিয়ে, মানে ওই পদটা হবে হচ্ছে গিয়ে এর পরের পদ, মানে 1। বুঝছি? গুলাই যাবে, সমস্যা নেই, অঙ্ক যখন করবো তখন ইয়ে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আপাতত জাস্ট এটাই মনে করি যে সিনথেটিক, আমরা যদি হলো গিয়া x² + 5x টাইপের, যাই হোক, আমি আবার বলতেছি, যে ইকুয়েশনের জন্য আমি সিনথেটিক মেথডটা ইউজ করব, ওই ইকুয়েশনে এই যে সিনথেটিক মেথড একবার ইউজ করার পরে ওই যে যে মানগুলো আমি পাবো, ওই মানগুলো শুরু হবে হচ্ছে গিয়ে ইকুয়েশনের হাইয়েস্ট পাওয়ারের পরের পাওয়ার থেকে। মানে এখানে ইকুয়েশনের হাইয়েস্ট পাওয়ার কত? 2, এর পরের পাওয়ার কত হবে তাইলে? 1, তার মানে x এই পাওয়ার এর পরের পাওয়ার থেকে। এখানে আছে যেহেতু 2, তার মানে হচ্ছে এটা হচ্ছে গিয়ে 2, তার মানে পরের পাওয়ার হবে 1, মানে x⁻1 থেকে আমার পরের সমীকরণটা আমি পাবো। এখান থেকে যে সমীকরণটা পাবো এর হাইয়েস্ট পাওয়ার হবে প্রথম সমীকরণের সেকেন্ড পাওয়ার থেকে। তো দেখ, এখানে যদি x² আছে, তার মানে হচ্ছে কি আমি এই সমীকরণটা পাবো, এইখান থেকে যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে কি আমি পাবো x থেকে। তো রিমাইন্ডার যেহেতু, মানে রিমাইন্ডার 0 হোক যাই হোক, এটা হচ্ছে বাদ থাকবে, এর বাদ। তো এখানে আছে 1 আর 1, তার মানে x এর পরের পাওয়ার যেহেতু x⁻1, x⁻1 এর সহগ হবে আমার 1। এরপরে পাওয়ার হচ্ছে x⁻0, x⁻0 এর সহগ হবে 1। তো এখান থেকে হচ্ছে এই, হ্যাঁ, তো আমি তো ইকুয়েশনই বের করব। তো এই ইকুয়েশন থেকে তো আমি এই ইকুয়েশনটা হচ্ছে গিয়ে ওই এটারে যদি এই x+4 দিয়ে ভাগ করি, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এটা। রিমাইন্ডার 0 যে করা লাগবে এমন কোনো কথা নেই। রিমাইন্ডার 0 হইতে পারে, 1 2 3 যা ইচ্ছা মান হইতে পারে। রিমাইন্ডার জিনিসটা, ওই যে রিমাইন্ডার জিনিসটারে এই সিনথেটিক ডিভিশনের রিমাইন্ডার জিনিসটার কোনো কাজ নেই। রিমাইন্ডার জিনিসটা আমি আরো পরে বুঝিয়ে দিচ্ছি, রিমাইন্ডার জিনিসটা দিয়ে কি হয়। আপাতত আপাতত রিমাইন্ডার দিয়ে কোনো কাজ নাই। আপাতত রিমাইন্ডার দিয়ে আমার কোনো কাজ নেই, রিমাইন্ডার ছাড়া যা আছে ওই দুইটা বাদ দিয়ে আমার আসলে ইকুয়েশন। আচ্ছা, না, এখানে তো কাজ
ওকে, আর ধর রিমাইন্ডারের দুইটা কাজ আমি বলে দিই। ধর আমার একটা ইকুয়েশন আছে, আমার বললো যেখানে এক্স এর মান আমি -4 বসাইলে এই ইকুয়েশনের মান আমার কত আসে, মানে পি -4। তাহলে আমি কি করবো, এখানে এক্স এর মান -4^4 -5 -4 স্কয়ার +4 -4 +4 এমনি বসাই তো আমরা সাধারণত এই ইকুয়েশনের মানটা বের করি। ধর আমি সাপোজ আমি এটা মান কত আসে জানি না, সাপোজ আসলে 164। ওকে, এটা হচ্ছে কি এই সমীকরণ যদি বসাই তাহলে হচ্ছে আমার মানে এই সমীকরণে যদি -4টা বসাই তাহলে আমার মান চলে আসবে 164। এখন সিনথেটিক ডিভিশনের মাধ্যমে ধর আমি যদি এই যে যদি ধরি x =-4 এই সমীকরণের ক্ষেত্রে, তো x =-4 এই সমীকরণটা ভাগ দিলে ধর আমার এখানে কি আছে, সবগুলা কি কি আছে, 1 -5, সরি -5 না, পরের সহগ। এখানে আরেকটা জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিনথেটিক ডিভিশনে হচ্ছে কি একদম সিরিয়াল ওয়াইজ যাবে। ধর এখানে -4 আছে, এখানে 2 আছে, মাঝখানে 3টা নেই, কিন্তু 3টা আমারে বসাইতে হবে। মানে 3টা ধর মানে যেহেতু আমি যদি 0 × x³ দেই এটার পরে, তাহলে তো এই সমীকরণে কোনো চেঞ্জ আসতেছে না। তার মানে আমি ধরতে পারি যে x³ এর সহগ হচ্ছে 0। ঠিক আছে, আমার ওই 0টা বসাইতে হবে, মানে এটাকে আমার সিরিয়ালি যাইতে হবে। ধর এখানে যদি 2 দেওয়ার পরে এখানে যদি এই 1টা না থেকে ধর এটা চলে আসতো, তখন এই x এর সাথে আমি 0 জাস্ট গুণ করে দিতাম, সমীকরণে কোনো চেঞ্জ হবে না, কিন্তু জাস্ট x এর পাওয়ারটা আমার 0 চলে আসবে, ওই পাওয়ারটা আমার এখানে বসাইতে হবে। এটা আরো ক্লিয়ার হবে সামনে। আপাতত আমি জাস্ট একটা জিনিস বুঝিয়ে দিই। হ্যাঁ, আপাতত ফেস্ট লাগানো দরকার নেই, যখন অঙ্ক হবে আরো ক্লিয়ার। ওকে, জাস্ট বসাই, ক্লাস আমরা বসাই না। তাহলে এটার আমি কি বলছিলাম যে হচ্ছে কি x এখানে যদি আমি -4 দিয়ে ভাগ দিই, এখন এটা করার পরে রিমাইন্ডারটা আমি দেখবো যে 162 আসে। মানে এই সমীকরণে -4 বসাইলে যা মানটা আসে ওই মানটাই হিসেবে আসে। সেম আগে যেটা বলছিলাম যে মান যদি এই যে আগের সমীকরণে যেটা বলছিলাম রিমাইন্ডার যদি 0 আসে, তাইলে আমি বলতে পারবো এই -4টা হচ্ছে এই সমীকরণের একটা মূল। এই সমীকরণের মূল আমার কখন আসে, যখন এই -4টা বসাইলে আমার টোটাল মান 0 আসে, তখনই তো এই সমীকরণের মূল আমি বলতে পারি যে এই সমীকরণের মূলটা -4, তাই না? যদি -4 বসানোর পরে সমীকরণের মান আমার 0 আসে, সেক্ষেত্রেই তো আমি বলতে পারবো যে -4টা হচ্ছে এই সমীকরণের একটা মূল। হ্যাঁ, তো এর জন্য রিমাইন্ডার আমার 0 আসে। হ্যাঁ, আরে থামার কথা না, আমি রিমাইন্ডারটা বলতেছি রিমাইন্ডারটা কি। রিমাইন্ডার হচ্ছে গিয়ে যে মান দিয়ে আমি ভাগ দিব, ধর এই যে -4 দিয়ে আমি এই ইকুয়েশনটারে ভাগ দিতেছি, এই -4 ওই ইকুয়েশনে বসাইলে যে মানটা আসে ওই মানটাই আমি রিমাইন্ডার হিসেবে আইবো। মানে এই কষ্ট কইরা যে আমি বাহলাম -4, না প্রথম লাইনে আইবো। ওকে ঠিক আছে, এবার অঙ্কে দেই তোমরা জিনিসটা অবশ্যই চেষ্টা করতে পারি। না, এবার চিনতে না তো, আপাতত আমরা লং ডিভিশন সিনথেটিক ডিভিশন। ওকে ঠিক আছে। আচ্ছা, থিওরি গুলো পরীক্ষা হলো মনে থাকবে না এইবার আশা মনে করি। রাখার দরকার নাই, আমি খালি বেসিক দিছি, অঙ্ক মনে রাখলেই হইব। অঙ্ক পারলেই হইব। ও, এটা খালি basic। সমস্যা নাই, বেসিক আপাতত মাথা রাখ, আর পরে ধীরে যখন অঙ্ক করবে তখন আস্তে আস্তে থাকতো না বেশি থাকতো না। আচ্ছা ঠিক আছে, এখন আমি আবার ওকে
অঙ্ক আমি একটা করি আজকে আপাতত। ধর প্রথমে চ্যাপ্টারে হচ্ছে অঙ্ক হচ্ছে কি এই কয়টা অঙ্কই স্যার দাগাই দিছে, কয়টা অঙ্ক করতেই হবে। যাই হোক এই কয়টা অঙ্কই দাগাই দিছে, এই কয়টা অঙ্কই হচ্ছে গিয়ে এর মধ্যে হচ্ছে এই অঙ্ক বলেছিল আসবে। তো প্রথমে 2.1 থেকে শুরু করি। আমি বলছিলাম যে সিনথেটিক মেথড তখনই আমরা ইউজ করব যখন আমার কাছে একটা একটা মূল দেয়া থাকবে। এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্যই হচ্ছে কি আমি এই সমীকরণগুলোর রুট বের করব। তো যদি আমার কাছে একটা রুট দেয়াই থাকে সেক্ষেত্রে আমি সিনথেটিক মেথড ইউজ করব, আর তা নাইলে অন্য দুইটা। তো ধর এখানে কি দেয়া আছে 2.1 এ, যে এই একটা সমীকরণ দেয়া আছে, এখানে বলছে যে দ্য রুটস আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তার মানে এখানে আমি বলতে পারি এখানে রুটের ইয়ে দিয়ে দিছে, শর্ত দিয়ে দিছে, কিন্তু রুট আসলে আমাদের সরাসরি দেয় নাই। তার মানে আমি এটা লং ডিভিশনের মাধ্যমেই যাবো বা রেসিপ্রোকালের ইকুয়েশনে যাবো। রেসিপ্রোকাল ইকুয়েশন যেহেতু এখনো করি নাই, তাহলে রেসিপ্রোকাল ইকুয়েশনে যাইতেছি না, আমরা লং ডিভিশনেই করতেছি ম্যাথটা। মানে আমার অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলতে কি বোঝায়? ওকে, সেম। আমি ধরে নিলাম যে আমার একটা রুট হচ্ছে গিয়ে আলফা মাইনাস বিটা, মানে প্রথমে ধরে নিলাম একটা রুট হচ্ছে গিয়ে আমার আলফা, তাহলে পরেরটা হচ্ছে গিয়ে আমি ধরে নিই আলফা প্লাস বিটা। তাহলে এর আগেরটা কি হবে? এই যে পরের যতটুকু পার্থক্য আলফা আর আলফা প্লাস বিটার যতটুকু পার্থক্য, আলফা এর আগের যে পদের ততটুকুই পার্থক্য হবে। তার মানে হচ্ছে কি আলফা মাইনাস বিটা বলতে পারি। সাম অফ রুট সেম, এই যে আলফা মাইনাস বিটা প্লাস আলফা, এই রুট গুলার আমি যোগ করলাম, যোগ করার পরে আমার আসলো 3 আলফা। এই 3 আলফা ইজ ইকাল টু আমি জানবো হচ্ছে গিয়ে ওই ইকুয়েশনের সেকেন্ড পদের যে ইকুয়েশন, জিনিসটা আমরা জানি কিনা জানি না। ধর আমি ইকুয়েশনটা যদি লিখি, এই সমীকরণে যা যা রুট পাবো ওই রুট গুলোর যোগফল, মানে সাম অফ দা রুটস ইকুয়াল টু হবে মাইনাস সেকেন্ড পদের ইংলিশ কি? আচ্ছা, উত্তরিকা। আর সহগের ইংলিশ কি? কোফিশিয়েন্ট। কোফিশিয়েন্ট অফ সেকেন্ড বাই হচ্ছে গিয়ে তার ইকুয়েশন হচ্ছে সিস্টেম আইছেই বাই হচ্ছে গিয়ে পাস। এটা জাস্ট লিখে ফেলি আমরা, জাস্ট এই এই জিনিসটা। মানে সাম, মানে এই যে কোনো একটা ইকুয়েশনের রুটস যেগুলা পাবো, এখানে ধর 3টা রুটস পাবো, 3টা মূল পাবো, ওই 3টা মূলের যোগফল হবে গিয়ে মাইনাস কোএফিসিয়েন্ট অফ সেকেন্ড টার্ম, বা বাংলায় বলে দ্বিতীয় পদের সহগ, বাই কোএফিসিয়েন্ট অফ ফার্স্ট টার্ম, মানে প্রথম পদের সহগ। সেম এখানে আমি হচ্ছে এখানে আমি কি পাবো? এই যে সাম অফ দ্য রুটস ইকুয়াল টু আমি কি পাবো? মাইনাস দ্বিতীয় পদের সহগ, দ্বিতীয় পদের সহগ আমার এতটুকু, মানে -9। প্রথম পদের সহগ, প্রথম পদের সহগ আমার 1, এটা। তার মানে আমি সাম অফ দ্য রুট ইজ ইকুয়াল টু পাবো 9। বুঝছি এটা?
আর হচ্ছে গিয়ে প্রোডাকশন অফ রুট বা ধর রুট গুলোর গুণফল আকারে পাবো যেটা, এটা লিখি। কোএফিসিয়েন্ট অফ হচ্ছে গিয়ে ধর ধরে বলে দিই যে x টু দি পাওয়ার 0 বাই কোএফিসিয়েন্ট অফ ধর এই পদের ক্ষেত্রে আমার প্রোডাকশন অফ মানে হচ্ছে গিয়ে রুট গুলোর গুণফল কি হবে, কোএফিসিয়েন্ট অফ x0 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -24, x0 মানে হচ্ছে গিয়ে x0 মানে 1, তো x ছাড়া যে পদ থাকবে ওই পদটাই -24, তারপর -24/1। এই দুটাই হচ্ছে গিয়ে আপাতত এই ম্যাথে কাজে লাগে। তো আমাকে বলছে যে রুটস দেয়া আছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে, তার মানে হচ্ছে গিয়ে সমান্তরাল ধারা, যেটা আমরা বলি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের বাংলা সমান্তরাল ধারা। তো ধরে নিলাম আমি তিনটা রুটস হচ্ছে আলফা মাইনাস বিটা, আলফা আলফা প্লাস বিটা। তো এখানে আমার এই তিনটা রুটস এর সাম হবে গিয়ে যেটা আমি পড়ছিলাম একটু আগে, যে ওই যে কোএফিসিয়েন্ট অফ সেকেন্ড টার্ম, মানে হচ্ছে কি এখানে সেকেন্ড টার্ম বলতে হচ্ছে গিয়ে ফার্স্ট টার্ম যে ওই যে আরে হাইয়েস্ট দাঁড়া পাওয়ার দাঁড়া যেটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা নতুন ম্যাথ মানে এখনই শুরু করলি? হ্যাঁ, তাহলে একটু ফার্স্ট থেকে একবার রিভিউ দে না। ওকে। এর আমাকে ওকে, এই চ্যাপ্টারে হচ্ছে গিয়ে আমি সবগুলো ইকুয়েশনের রুটস বের করার চেষ্টা করব। রুটস আমরা তিন ভাবে বের করবো, একটা হচ্ছে লং ডিভিশন, সিনথেটিক মেথড আর রেসিপ্রোকাল ইকুয়েশন। লং ডিভিশন হচ্ছে গিয়ে আমরা ছোট থেকে একটা ইকুয়েশনের এই যে রুটস বের যেমন করছি, ধর কি বলবো, এই যে বাচ্চাকালে যে এটা বের করছিলাম, এটা আমার ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের রুটস আমি যে মিলিটার উৎপাদক বিশ্লেষণ। হ্যাঁ হ্যাঁ করে হচ্ছে কি x-4 আর মাইনাস, মানে আমরা সাধারণত যেভাবে করছি এটা তো দ্বিপদী দিছি, বহুপদী আছে, মানে বহুপদী যেগুলো আছে এগুলো এই যে ক্লাস কবে 9-10 মেবি করছিলাম, যেরকম এরকম ওটা হচ্ছে লং ডিভিশন, যেটা আমরা শিখে আসছি বাবা। আর সিনথেটিক মেথড হচ্ছে গিয়ে তখনই ইউজ করব যখন হচ্ছে গিয়ে আমার কোনো একটা ইকুয়েশনে এই দিবে, ধর এই ইকুয়েশনের আমার একটা রুটস ধর দিয়ে দিছে x+1, তখন যদি বলে বাকি রুট গুলো বের করার জন্য, সেক্ষেত্রে আমি সিনথেটিক মেথড ইউজ করি। আর রেসিপ্রোকাল এখন বলতেছি না, পরে যখন পড়বো তখন বুঝবি। তো আপাতত এখন লং ডিভিশনও না আসলে দেখ, এই সমীকরণে মানে লং ডিভিশনই, যে লং ডিভিশন করতেছি এমন না, এই প্রশ্ন ধর আমারে দিয়ে দিছে, এই ইকুয়েশন দিয়ে দিছে আর বলছে যে রুটস আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মানে এখানে আমাদের কোনো রুটস দিয়ে দেয় নাই, কিন্তু রুটস এর একটা শর্ত দিয়ে দিছে যে রুটস গুলো হচ্ছে গিয়ে সমান্তরাল ধারায় থাকবে। তো সমান্তরাল ধারা আমি কি জানি, একটা 2 হইলে পরেরটা হবে 4, পরেরটা হবে 6। তো আমি ধরে নিলাম এটা হ্যাঁ সিরিয়ালি থাকবে। হ্যাঁ হ্যাঁ সমান্তরাল ধারা, এরপরে হবে এই। তো ধর এই ক্ষেত্রে আমি ধরে নিলাম এর একটা রুটস হইলো আলফা, পরের রুটস ধরে নিলাম আলফা প্লাস বিটা, আগের রুটস কত হবে আলফা মাইনাস বিটা, যেমন এটা আমি যদি ধরি 4, আলফা ইকুয়াল টু যদি 4 ধরি, 4+2 মানে বিটার মান যদি 2 হয়, 4+2 দিলে হচ্ছে কি আমার আসলো 6, তাইলে এর আগের পদ কি হবে 4-2 মানে 2। তাহলে আমি এই তিনটা রুটস ধরে নিলাম যে আলফা মাইনাস বিটা, আলফা আর আলফা প্লাস বিটা। এখন এই তিনটা রুটস আমি যোগ করে দিব, মানে যোগফল বের করব, যে যোগফল ইজিক্যাল টু আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ইজিক্যাল টু আমার আসে 3 আলফা। এখন কোন একটা সমীকরণের
রুটস এর যোগফল ইকুয়াল টু কি আমি জানি। আলি হুম বলতো কি? বুঝি নাই, তোর কোশ্চেন বুঝি নাই। কোন একটা সমীকরণের রুটস এর যোগফল ইজ ইকুয়াল টু কি বলতে পার? নো আইডিয়া। সমীকরণের রুটস এর যোগফল হবে গিয়ে মাইনাস কোএফিসিয়েন্ট অফ সেকেন্ড টার্ম বাই কোএফিসিয়েন্ট অফ ফার্স্ট টার্ম। বাংলায় যেটা বলি মাইনাস দ্বিতীয় পদের সহগ বাই প্রথম পদের সহগ। আচ্ছা আচ্ছা, ওই যে 11-12 এর হ্যাঁ হ্যাঁ বহুপদী। হ্যাঁ হ্যাঁ বহুপদী। ও ওটাই আমরা লং ডিভিশন হিসাবে। মনে পড়ছে, হ্যাঁ। তো ধর এখানে এই যে 3 আলফা সাম অফ রুটস হবে 3 আলফা। এখানে হচ্ছে দ্বিতীয় পদের সহগ আমার কি -9 বসাইলাম। প্রথম পদের সহগ কি 1 বসাইলাম। আর আগে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 9। মানে 3 আলফা ইজ ইকুয়াল টু আমার 9, তার মানে আলফা ইজ ইকুয়াল টু আমি পেয়ে গেলাম 3। এখন Three. হচ্ছে বিটার মান বের কর। বিটা মান আমি কেমনে বের করতেছি, আমি এখন করলাম কি তিনটা ইকুয়েশন গুণ করে দিলাম। সরি, তিনটা রুটস গুণ করে দিলাম। তিনটা রুটস গুণ করলে এর is equal to পাবো। তিনটা রুটস মানে প্রোডাকশন অফ রুটস ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে মাইনাস কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার 0 বাই কোএফিসিয়েন্ট অফ ফার্স্ট টার্ম। এক্স টু দি পাওয়ার 0 বলতে হচ্ছে গিয়ে এক্স ছাড়া যে পদ। এক্স টু দি পাওয়ার 0 এর মান আমরা 1 জানি না, তার মানে এক্স ছাড়া যে পদ, হ্যাঁ ওই পদটা বাই হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট অফ ফার্স্ট টার্ম প্রথম পদের সঙ্গে। তো বসাইলাম প্রোডাকশন অফ রুটস মানে এই রুটস এর গুণফল ইজ ইকুয়াল টু আমি বসাইলাম মাইনাস ওই যে -24/1। তো হচ্ছে এখানে সব সাইন সহ বুঝবে না, যেটা বুঝতেছে। হ্যাঁ হ্যাঁ সাইন সহ বুঝবো। আচ্ছা, প্লাস থাকলে প্লাস বসতো, এর আগে মাইনাস কিন্তু এটা থাকবেই। ওটা সূত্রে মাইনাস। হ্যাঁ হ্যাঁ, আর এখানে সাইন সহ বুঝবো। তো দেখ এখানে আমি প্রোডাকশন অফ রুটস বের করলাম তিনটা কি বলে রুটস এর গুণফল। এখানে আবার আলফার মান আমি জানি, আলফা খালি বিটার মান বের করবো। বিটার মান আমার বের হয়ে গেল +-1। তার মানে হচ্ছে কি একটা হবে তোর 2, পরেরটা 3, পরেরটা 4। এ হচ্ছে কি আমার এই ইকুয়েশনের তিনটা রুটস। শেষ আনসার। এটুকুই হয় ম্যাথ। হ্যাঁ, আলফা মান বের কত করছি 2, আর বিটার মান +-1। একবার প্লাস করব প্লাস আলফা, এই তো বুঝলাম। ফোর, একবার +4 বইলে 4 আইলো, -4 কইলাম 1 ওয়ান। এই না ঠিক আছে। তো মানে হুম, হুম, এই না লং ডিভিশন। না না, লং ডিভিশন মেথড। এবার কি আমি পরের ম্যাথে যাবো না? না, এর হাঁপাই পরের গেলাম, একটা ম্যাথ করে হাঁপাই গেলাম। আচ্ছা, এর পরের ম্যাথ আমার একটু লম্বা, এর জন্য চাইলে করাইতে পারি, সমস্যা নেই। এই আদিত্য কি এখনই পড়াবে না পরে? সবার ইচ্ছে, হ্যাঁ, গ্যাপ দিয়া। ওকে, 10 মিনিটের গ্যাপ। ওকে, 1:30-তে। টাটা।